নমস্কার, আমি অভিজিৎ। গুরু এবং ভক্তের মধ্যে পার্থক্যটা বলব। তো তো গুরু আর ভগবানের গুরু এবং ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। যে ভক্ত হয় সেই গুরু হয়, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা পরের কথা। যেমন গুরু হলো পুরোপুরি ভগবান, সাক্ষাৎ ভগবান যাকে বলতে পারে। আর ভক্ত তো ভক্ত শুধু। তো গুরুর দরকার কেন পড়ে? এই ভক্তির ক্ষেত্রের কথা বলছি। ভক্তি তো এছাড়াও তো পথ আছে। হ্যাঁ, আছে, অনেক পথ আছে। যেমন যেমন জ্ঞান মার্গ আছে, আরও পথ আছে। গুরু ছাড়া চলতে পারেন আপনি, অসুবিধা নেই। কিন্তু এতে অসুবিধাটা হলো যে যে পথ তো বহুত আছে। এইবার একটা এই এতগুলো পথের মধ্যে, এইটুকু সময়ের মধ্যে আপনি যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন, সেটা আপনি পৌঁছাতে নাও পারতে পারেন। 90% তো পারে না এরকম করে, যারা নিজের ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। আর 10% পেরেও যায় এরকম। তো গুরু যে হবে সে, বা ভক্ত যে হবে সে সে তার তার উপর আপনি বিশ্বাস করতে পারবেন। মানে তার পথ অবলম্বন করে জানতে পারবেন। তার কাছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে। যে মানে সে ভগবানকে সে জানে, ভগবানের প্রত্যক্ষ ভালোবাসার সে অনুভব করেছে সে। এইবার মানে মানে আর সে আপনাকে বোঝাতেও পারবে। মানে তার কাছে জ্ঞান থাকবে। শুধু জ্ঞান থাকলে হবে না, আর শুধু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলেও হবে না। দুটোরই দরকার পড়বে। যদি শুধু জ্ঞান থাকে বা শুধু আপনাকে সে বোঝাতে পারলো, আর তার কাছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তেমন নেই, তাহলেও কাজ হবে না। কারণ সে ওইটা মানে কি, ওটা সম্পূর্ণ মানে যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। আর জ্ঞানটা পুরোপুরি আলাদা বিষয়। দুটো ছাড়া দুটো চলবে না। আর শুধু মানে জ্ঞান ছাড়া বোঝানো যাবে না, আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া তো কিছুই হবে না। তো শুধু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলেও হবে না। আর যদি শুধু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তো, আর যদি জ্ঞান না থাকলে সে বোঝাতে পারবে না আপনাকে। তো গুরু এমন বানানো উচিত যে যে আপনাকে বোঝাতে পারবে। মানে আপনি তাকে বিশ্বাস করতে পারেন, তার পথ ধরে চলতে পারেন। সে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তার, যে মানে শ্রীকৃষ্ণ তত্ত্বকে সে জানে, বা ব্রহ্মতত্ত্বকে সে জানে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তার। মানে কি বলুন তো, জানতে গেলে, সেই ভগবানকে জানতে গেলে শুধু জ্ঞান যথেষ্ট না। মানে বলে না, ভালোবাসা করতে হয় তবে জানা যায়। এছাড়া ভালোবাসাকে বোঝার কোনো উপায় নেই। বুঝে কিছু হবে না। বুঝে
হবে না, তাকে অনুভব করতে হবে। তাই প্র্যাকটিক্যাল না হলে কোনো লাভ নেই তার। তো যাই হোক, যে যাকে বিশ্বাস করতে পারবেন, মানে সে আপনাকে সঠিক পথ, এতগুলো পথের মধ্যে থেকে সে আপনাকে সঠিক পথে নিয়ে গিয়ে মানে পরিচালনা করতে পারবেন, যার সাহায্যে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন, কারণ সে তো জানে, সে সেইভাবেই পৌঁছেছে। আর আপনি আপনি নিজের ক্ষমতায় হয়তো পারতে পারেন, কিন্তু এতটুকু সময় আছে আমাদের, আর তার মধ্যে যদি জিনিসটা একদম কাছেও থাকে, তাও আপনি যদি না জানেন, তাহলে তো আপনি পথ ভুল করবেন, করে চারিদিক ঘুরে আসবেন, তো সেতে কাজ হবে না। আর আর যদি আপনি কাউরের অনুকরণ, কোনো গুরুর সাহায্য নেন, তাহলে তাকে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। কারণ যেহেতু সে জানে, তো আর এটাতে আপনারও সুবিধা হবে, আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে শুধু বিশ্বাস করতে হবে আর অনুসরণ করতে হবে। তো আপনার ক্রিয়া কমে গেল পুরো, আর আপনার এটাই সুবিধা হলো। আর শেষ যেটা হবে, আর কৃপাও পাওয়ার জন্য ভক্তের ভক্তি ছাড়া কোনো উপায় নেই। ভগবানের কৃপা, শেষ কৃপা যদি সেবা লাভ করতে হয়, তাহলে তখনকার কথা, সে পরের কথা। তো যেটা বললাম, যে গুরু তেমনই বানাবেন যে যে আপনাকে বোঝাতে পারবে, আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবে, মানে সে আপনাকে তত্ত্বজ্ঞান করাতে পারবে, মানে ভগবানের জ্ঞান, বা কী করে সেই পথে চলে কী করে লাভ করা যায়, সেই জ্ঞান আপনাকে সঠিকভাবে দিতে পারবে, এবং যার কাছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও থাকবে, মানে সে জানে। শুধু জ্ঞান দিয়েও হবে না, শুধু জানলেও হবে না, দুটোই লাগবে প্রয়োজন, তবেই শেষ লক্ষ্য পূরণ হবে। ঠিক আছে, তো এটা গেল। এবার আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে পাপের বিষয়। মানে পাপ তো অনেক রকম হয়, মানে কর্ম করছেন, একটা কর্ম ভাবেন কেউ করলো, তো সেটার থেকে সেটা তার কর্মের উপর নির্ভর করছে, সে কী ফল সে পাবে। সে মানে পাপও পেতে পারে, সে পুণ্যও পেতে পারে, ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। তো এবার প্রশ্ন হচ্ছে, পাপ কোনটা খারাপ, কোনটা ভালো? তো যেটা সবথেকে খারাপ, সেটা হচ্ছে, ধরুন আপনার ভিতরে একটা আত্মা আছে, তো সেটা তো জানেন, এটা সবার মধ্যে আছে আত্মা। এইবার পাপও হচ্ছে সেরকম দুভাগে বিভক্ত। একটা হচ্ছে মায়ার পাপ, আর একটা হচ্ছে আত্মার পাপ, আত্মা সম্পর্কিত পাপ। ধরেন কি, আপনি মায়ার আত্মার মধ্যে একটু ব্যাখ্যা করি জিনিসটা। হচ্ছে, ভাবেন কোনো কিছু আপনি দেখলেন, সেটা দেখলেন, সেটা অনুভূতিটা মায়াতে গেল, মায়ার মনে গেল, মন থেকে আত্মায় গেল, মানে আত্মাটাই হচ্ছে মূল, মানে আত্মাই আপনাকে শক্তি দিচ্ছে, এবং আত্মাটাই হচ্ছে মানে এনার্জি যাকে বলে,
ব্যাটারির বলতে পারেন, ওটা ছাড়া কোনো লাভ নেই। মানে আর ওটাকেই আমরা সুখ দেওয়ার চেষ্টা করছি, যাই করছি ওটার জন্যে করছি। তো আত্মা কিন্তু আমরা কিন্তু হচ্ছে ঠিক আছে, যাই হোক। তো পাপের কথা যেটা বলছিলাম, তো যেটা ভাবেন সবথেকে খারাপ পাপ যেটা বলছিলাম, সেটা হচ্ছে এই আত্মা সম্পর্কিত পাপ হচ্ছে সবথেকে খারাপ। যেমন দেখুন, সেটা আপনি একটা কেউ একটা চুরি করলো, কিছু চুরি করলো বা কিছু কাউকে কথা বললো, মিথ্যা কথা বললো, ছোটোখাটো কিছু ভুল করলো, এটা হচ্ছে মায়া সম্পর্কিত পাপ। এর তো পাপ পুণ্য ফল আপনার ভোগ করতেই হবে, সব কিছুতেই ভোগ করতে হবে, সে মায়ার হিসাবে সেটা হবেই। আর একটা পাপ হচ্ছে যেটা আপনি যেটাকে বলে আপনি এইটাকে কষ্ট দিয়ে ফেললেন, এই আত্মাটাকে কষ্ট দিয়ে ফেললেন। মানে আত্মাটা তো সবার মধ্যে আছে, যেটা বলেন সেটাকে বলছে সব থেকে বড় পাপ। যেমন ধরুন, আপনি মা বাবা কাউরের প্রতি খারাপ ব্যবহার করলেন, খারাপ আচরণ করলেন, বা কেউ কেউ হয়তো মেরে দিল কাউকে, বা মা বাবা কাউরের ওপর হাত তুললো, বউ হতে পারে সেটা, যেই হোক। তো সেটা যখন করলেন, সেটা সেই পাপটা আসলো আত্মার ওপর, সেটা হচ্ছে সব থেকে বড় পাপ। এটা একটা আইডিয়া হয়তো থাকতেই বুঝতে পারবেন আমি কী বলার চেষ্টা করছি। বা আরও এর থেকে খারাপ কাজ হয় যেটা আপনার আত্মা নিতে পারছে না, মানে সেইটা হচ্ছে সব থেকে খারাপ পাপ। আর এইটা মানে বলে না যে মানে এইটার পর মানে আর এই রকম পাপ করে তখন আপনি জ্যান্ত বেঁচেও থাকতে পারবেন না শান্তিতে। মানে বলে না, রাতে ঘুমাতে পারছে না, ভাবে খুন হতে পারে, মার্ডার হতে পারে, কিন্তু সে যেই হোক, সব থেকে খারাপ যে কাজ হচ্ছে আত্মাটাকে কষ্ট, সবার মধ্যে তো আত্মা আছে, এইটাকে কষ্ট দেওয়া হচ্ছে সব থেকে খারাপ কাজ। মানে কি বলতে চাইছি বুঝেছেন আপনি? এই তো এইবার এখানেও একটা ব্যাপার আছে যে, তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এর ফল কী হতে পারে? এই এই পাপের এই ফলের খুব খতরনাক। আপনি মানে বুঝতেও পারবেন না। যদি আপনি এমনি পাপ করেন, তাহলে তো পাপ পুণ্য ফল ভোগ করতেই হবে, যেটা মায়ার পাপ আছে। কিন্তু যেটা আত্মার পাপ করেন, আপনি বেঁচেও থাকতে পারবেন না শান্তিতে। আপনি বিশ্বাস করুন, মানে আপনাকে মরা ছাড়া কোনো গতি থাকবে না তখন। ওই যদি আপনি এটাকে কষ্ট দিয়ে ফেলেন, যেটা ভিতরে আছে, সবার মধ্যে যেটা আছে, ছটপট ছটপট করবেন আপনি। তো এরকম কেউ করে না, আমি বলছি। আর এখান থেকেই মানে এটা চারবাকেরও কথা আছে, চারবাক দর্শন শাস্ত্রে চারবাক আছে না, এখানেই খণ্ডন হয়ে যাচ্ছে চারবাকবাদ। এই যে চারবাক বলছে না, মানে নিজের স্বার্থের জন্যই বাঁচো, তো এখানেই চারবাকবাদ খণ্ডন হয়ে যাচ্ছে। মানে আত্মার বিষয়টা ও মানছে না, শুধু শারীরিক বিষয়টা বুঝছে। কিন্তু এখানে তো আত্মার বিষয় আছে, আত্মার সুখ, আত্মার দুঃখ আছে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো ঠিক মতো হয়তো ব্যাখ্যা করতে পারলাম না জিনিসটা, কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড় পাপ, যাকে যাকে বলছে এর থেকে বড়, মানে আত্মার কষ্ট দেওয়ার। তখন এটাতে সব থেকে বেশি অ্যাফেক্টেড হচ্ছে বড় বড় মানুষরা। তারা ভুলবশত অনেক এরকম ভুল করে ফেলে, যেমন
অপমানিত করে ফেলে নিজের টাকার অহংকারে বলুন বা এতে ভুলবশত করে এটা, যাই হোক, কিন্তু এটা ভুলই যে এমন করে ফেলে, তারপর সে পস্তায়, তার মরা ছাড়া গতি হয় না শেষ পর্যন্ত। এমন অনেক এমন অনেক ইয়েও আছে এরকম ভুলবশত করে ফেলে, বা পরে সে ভুল বুঝতে পারে, তার কিন্তু তখন মরা ছাড়া গতি হয় না তখন তার, মানে এটা এটা নিতে পারে না সে অত কষ্টটা তখন, বুঝেছেন? যখন যেটা একটা চুরি করেও সে সে সেটার মানে ক্ষমা আছে, মানে ক্ষমা তো সব কিছুরই আছে, যাই হোক, মানে একটা মানে দোষ করেও সে সে ঠিক আছে, সেটার ক্ষমা পেতে পারে, কিন্তু যখন আত্মার লেভেলে পাপটা করলো তখন সে ওটা নিতে পারে না তখন। তো যাই হোক, যেটা বলছিলাম, এটাই হচ্ছে সবথেকে বড় পাপ। আজকে এইটুকুই রাখি, আবার অন্য দিন বলবো।